নমস্কার বন্ধুরা, ওং আর্টস কোচিং এই চ্যানেলে সবাই স্বাগত। আজ আমি 2025 সালের জিওগ্রাফির যে পরীক্ষাটা হলো কিছুদিন আগে, তার যে শর্ট প্রশ্ন তার উত্তরগুলো নিয়ে হাজির হয়েছি। তো উত্তর হলে সবাই মিলিয়ে নাও আর কী কীরকম না হয়েছে। তো কোশ্চেন ছিল আজ সহজই খুব। দেখতে পাচ্ছ, দেখো আমার বিভাগ গয়ে 2025-এর মাধ্যমিক, ঠিক আছে। তো বিভাগ গয়ে যে ফার্স্টের উত্তরটা হচ্ছে, এখান থেকে উত্তরটা হচ্ছে হিমালয় একটি সর্বপ্রকার উদ্ভিদের উদাহরণ দাও। এটা উত্তর হচ্ছে পাইন। 2 নম্বর হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মিলেট শস্য চিহ্নিত করো। উত্তর হচ্ছে রাগি। পরের পেজে দেখো, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত কোথায়? ঘুঘুড়ি। পরেরটা হচ্ছে কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথ কোনটি? হচ্ছে NH2। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে, সেটা হচ্ছে ইসরো। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমি ঢাল বরাবর নিচে নেমে আসে, তাকে কী বলে? উত্তর হচ্ছে পুঞ্জিত ক্ষয়। পৃথিবীর পায়ের মতো বদ্বীপ দেখা যায় কোন নদীর মোহনা? হচ্ছে মিসিসিপি, মিসরি। বা ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট গর্ত কী বলা হয়? উত্তর হচ্ছে হেরিকেন। পরেটা হচ্ছে নয়ের দাগে যে আছে, এখানে নয়ের অধক্ষেপণের একটি উদাহরণ দেয়। উত্তর হচ্ছে সিলেট। দক্ষিণ গোলার্ধের সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়, কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন। বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রে জল প্রবাহ বেগে নদীর মোহনা দিকে ভিতরে প্রবেশ করে, তাকে কী বলে? উত্তর হচ্ছে বানডাঙ্গা। নিম্নলিখিত মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষিত হচ্ছে নাম কি? উত্তর হচ্ছে পলিথিন। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। দিবং এবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কি? উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র। পরে বিভাগ হয়ে দেখো শুদ্ধ। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বজ্র পদার্থ বায়ু দূষণ ঘটায়। উত্তর হচ্ছে শুদ্ধ। হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে নুড়ি বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চলে বেট নামে পরিচিত। উত্তর হচ্ছে অশুদ্ধ। ভূপৃষ্ঠ সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্ব অনুপাতে স্কেলের দ্বারা নির্মিত হয়। উত্তর হচ্ছে শুদ্ধ। মরু অঞ্চলে বায়ু ও জলের মৃত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে। উত্তর হচ্ছে শুদ্ধ। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়। উত্তর হচ্ছে অশুদ্ধ। এটা আবার শুদ্ধ হবে, কিছু কিছু উল্কাপিণ্ড উড়ে যে পরে অন্য কারণে ছাই হয়, সেটাকে শুদ্ধ করা যাবে। এটা দিয়ে শুদ্ধ অশুদ্ধ দুটা করলে উত্তর দিয়ে দেওয়া দরকার। ওটা হচ্ছে ভূপৃষ্ঠে সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণের পদ্ধতির সাহায্যে। উত্তরে শুদ্ধ। শুক্ল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোরাল দেখা যায়। উত্তর হচ্ছে অশুদ্ধ। আর শূন্যস্থান পূরণ। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে ড্যাশ বজ্র। উত্তর হচ্ছে তেজস্ক্রিয় বজ্র। 2 নম্বর গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় কী নাম বলে? উত্তর হচ্ছে আঁধি। উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম এককের নাম কি? স্কেল। বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয়, তখন তাকে কী বলে? পেরিজি। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগ ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে, তাকে কী বলে? বহির্জাত প্রক্রিয়া বলে, আবার পর্যায়ন বলা হয়। নদীর দ্বারা ড্যাশ পদ্ধতিতে ভাসমান পদ্ধতিতে সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু পলি দ্বারা কাদা পরিবাহিত হয়। 2003-এর যে 6টি প্রশ্ন ছিল, এক কথা উত্তর। উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণা অবস্থিত? উত্তর হচ্ছে কোন শহরে কোন ফসলের? উত্তর হচ্ছে ধান। 2011 খ্রিস্টাব্দ আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? উত্তর 10 লক্ষ। ভূবৈচিত্র্য মানচিত্রের R.F যখন 1:50,000 হয়, তখন তার মেট্রিক স্কেল কত? তখন হচ্ছে 1 সেমিতে বা হাফ কিমি বা 500 মিটার। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শুষ্ক আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে কী বলে? উত্তর হচ্ছে পলল। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয়, তার নাম কি? উত্তর হচ্ছে সমবর্ষণ রেখা। শীতকাল উত্তর ও পশ্চিম ইউরোপীয় বন্দরগুলি কোনো উষ্ণ স্রোতের প্রভাবের পরামুক্ত থাকে, তাকে কী বলে? উত্তর আটলান্টিক স্রোত। কাশ্মীরে প্রবাহিত বিতস্তা ঝিলিম নদী কোন নদীর উপনদী? উচ্চ সিন্ধু। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? উত্তর হচ্ছে ঝুম বা স্থানান্তর কৃষি। এই হচ্ছে তোমাদের শর্ট প্রশ্ন। আর এই বাম দিকে ডান দিকে মিলিয়ে দেখো, এই কান্ডালের উত্তর হবে করমণ্ডল উপকূল। আর রাজস্থানের উত্তর হয়ে যাবে লুনিং। আর লাদাখ এর উত্তর হয়ে যাবে দুংলা। আর ভিলাই এর উত্তর হয়ে যাবে লৌহ ইস্পাত শিল্প।
এই হচ্ছে শর্ট এমসিকিউ। আর তোমাদের এতে 2 মার্কের প্রশ্ন তোমাদের সব জানো, তাও যারা যারা কোশ্চেনটা দেখো না 2025 সালে 26 সালে যারা মাধ্যমিক দেবে কোশ্চেনটা একবার দেখে লো, যে প্রশ্নগুলো দিয়েছে। আর এখানে তোমার হিস্ট্রি পরীক্ষার্থী চিত্রাঙ্কন আবশ্যক না, মানে ছবি আঁকতে বলছিল যারা যারা আর কি চোখে দেখতে পায় না তারা, তাদের জন্য এটা। আর যারা এরকম রেগুলার পরীক্ষার্থী তারা দিচ্ছে, তারা ঠিক আছে। পরে এই থেকে 5 মার্ক 5-এর থেকে 2-এ যে 5 মার্কের প্রশ্ন দেওয়া থাকে সেগুলি, আর বিভাগ যে মানচিত্র দিয়ে থাকে সেগুলি। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। নমস্কার।